এসআর নিয়ে যা করেছে, মানুষের যে ভোগান্তি, আমরা তো লাইনে দাঁড়িয়ে থেকেছি, আমরা কন্টিনিউ মানুষের জন্য কাজ করেছি। বিজেপি 50-এর নিচে নেমে আসবে একটু ভাবতে চাই। হয়তো কংগ্রেস সিপিএম পেতে পারে, কিন্তু বিজেপি যে 50-এর নিচে নেমে আসে আর এরও কম হতে পারে। সামনে বিধানসভা নির্বাচনের জন্য প্রত্যেকটি বিধানসভায় ঘুরে ঘুরে আমরা দেখছি যে এই গত 5 বছরে কি পেল বাংলা। ঠিক সেরকম ভাবে মালদা জেলার একেবারে হরিশ্চন্দ্রপুরে আমরা এই মুহূর্তে রয়েছি। হরিশ্চন্দ্রপুরের মানুষজন কি পেল গত 5 বছরে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে জেলা পরিষদের সদস্য বুলবুল খান। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। গত 5 বছরে হরিশ্চন্দ্র বিধানসভার মানুষজন কি পেল? দেখুন, সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সেন্ট্রালের এত প্রতারণা থাকা সত্ত্বেও বাংলা কিন্তু নিজের ফান্ড থেকে যে কাজ করেছে সেটা কোনো জায়গায় সেন্ট্রালের কাজ, আমাদের সেন্ট্রালের টোটাল টাকা বাকি, তা সত্ত্বেও আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে এখানে কোনো কিছুর খামতি রাখেনি মাননীয় মুখ্যমন্ত্রী। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এই কারণে বলছি যে আজ পথশ্রী 4 চলছে, বড় বড় রাস্তা পথশ্রী 1 থেকে শুরু হয়েছে, তার সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যা 72-73টা প্রকল্প আমাদের এনবিটিটি আছে, মাননীয় আমাদের সাবিনা ইয়াসমিন মিনিস্টার আছেন, প্রতিমন্ত্রী, তারপরে আমাদের দিদি তো মনে হয় এটার তো তাদের ফান্ডের টাকা দিয়ে আমাদের প্রচুর 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 কাজ করা হয়েছে এখানে আর কি। তো এই হিসাবে আমাদের বাংলায় বা তথা আমার 46 বিধানসভায় কোনো কিছু খামতি এখনো অবধি নেই। আপনি মুখ্যমন্ত্রীর কথা শুরুতেই বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুরুতে বললেন, সাবিনা ইয়াসমিনের কথা বললেন, আপনার স্থানীয় বিধায়ক মন্ত্রী তার কথা বলছেন না? দেখুন, যে ফান্ড দিয়ে কাজ হয়েছে সে ফান্ডের কথা বলছি আমি তো বলছি না কি এই ফান্ডগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এনবিডিটি হচ্ছে সাবিনা ইয়াসমিন, তো আমি কার কথা বলবো? মুখ্যমন্ত্রীর ফান্ডে যেমন হয়েছে বলছেন, বিধায়কের ফান্ডে কোনো কাজ হয়নি, রাজ্যের মন্ত্রী। দেখুন, বিধায়কের ফান্ডে এখানে কাজ হয়েছে, এটা আমাদের ব্লকে আসেনি, 11তে নামিয়েছিলেন তিনি, কবিস্তানের প্রাচীরটা আছে, তো এই কাজগুলো হয়েছে আর কি। বিধায়কের ফান্ডে কি হয়েছে আসলে? বিধায়কের ফান্ডে আমাদের বিধায়কের ফান্ডে ঠিক বলা যায় না, মাইনরিটি ফান্ডে যে কবরিস্তান বা ঈদগাহ ঘেরার কাজ, মানে ওটা হয়েছে আপনার 11তে টেন্ডার হয়েছিল, ওই কাজগুলো হয়েছে, আমাদের ব্লকে নামেনি এই কাজগুলো। ব্লকে হয়নি না, ব্লকে বিধায়ক তো শুধু মাইনরিটিদের জন্য না, উনি তো সবারই বিধায়ক, সকলের জন্য। কার জন্য কাজ করলেন? দেখুন, আমার দেখাকালীন ঈদগাহর প্রাচীর থেকে শুরু করে এখানে আপনার কবরিস্তানের প্রাচীর থেকে শুরু করে এই সব কাজগুলো, মানে প্রাচীর হয়েছে কবরস্থানে, এই কাজই হয়েছে, এই কাজ হয়েছে। তাছাড়া উন্নয়ন তার ফান্ড থেকে কিছু হয়নি বলছে? তার ফান্ড থেকে কিছু লাইট ফাইট তো লেগেছেই, তার ফান্ড তো 60 লাখ পাই মনে হয়, তার বেশি পায় নাকি, তো তার ফান্ড থেকে লাইট হয়েছে কিছু কিছু জায়গায়। আপনার দলেরই বিধায়ক একেবারে প্রকাশ্যে আপনি বলছেন তার ফান্ড থেকে সেভাবে কিছু হয়নি? না, তার ফান্ড তো 60 লাখ, তার ফান্ডে লাইট ফাইট লেগেছে, এই কাজগুলো হয়েছে আর কি। আচ্ছা, একটা প্রকাশ্যে বারে বারে গোষ্ঠী দ্বন্দ্বের কথা উঠে আসে হরিশ্চন্দ্রপুরে। আপনার এবং পাশাপাশি যিনি রয়েছে তাজবুল হোসেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছে যে আপনাদের একটা গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে রয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা গোষ্ঠী দ্বন্দ্ব না, মানে হয় আমার মনে হয় কি আমি যেটা ঠিক ওটাই ঠিক বলতে চাইছি, আর কিছু জায়গায় হয়তো এটাকে কেউ বেঠিক বলতে চাইছে। আমার মনে হয় কি না, এইসব জিনিস তো বলাই যায়, কেন কি মানুষের কাজের কথা যদি আমরা না তুলে ধরি তো কে তুলে ধরবে? সবসময় শুধু হুজুর হুজুর করলে তো হয় না, আমাদের মতো লোককে সামনে এসে যায়। আর আমি মনে করি আমাদেরকে ভোট দিয়েছে আর তাকে প্রশ্ন করার উত্তর কিন্তু আম পাবলিকের আছে, তাকে জবাব দিতে আমরা পারবো, জবাব দেওয়ারও আমাদের ক্ষমতা রাখা চাই। শুধু আমাদের ভোট নিয়ে যাব, তাকে প্রশ্ন করব না, আমাকে প্রশ্ন করবে না, এই প্রশ্নের অধিকারটা তো উঠে যাচ্ছে। আজকে আমি সাম্প্রদায়িক গেলে আপনি কি দেখছেন, মানুষ ভয়ে কিন্তু কাঁপছে, শুধু এখানকার নয়, পুরো ভারতবর্ষে দেখুন আজকে মানুষ ভুলে গেছে কি তাদের অধিকারটা কি। তারা প্রশ্ন করবে না, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবে না, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবে না, মিনিস্টারকে প্রশ্ন করবে, কেন প্রশ্ন করবে না? সেই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে, সেই প্রশ্ন আমি করেছি। সেটা তো সাধারণ মানুষ কি প্রশ্ন করতে পারছে? এই রাজ্যে যিনি রয়েছেন দায়িত্বে, মন্ত্রী বিধায়ক, তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন? দেখুন, প্রকাশ্যে আসেন মানুষের সঙ্গে, জনসাধারণের সঙ্গে। সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমরা, আমাদের হাই লেভেল,
তারা হয়তো আমাকে প্রশ্ন করছে, কিছু প্রশ্ন আমাকেও করছে, যেহেতু আমি এই হয়নি ও হয়নি, সে প্রশ্নগুলো তো আমি তুলবই। না, মানুষের সঙ্গে জনসংযোগ, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি একেবারে মিশে যান মানুষের সঙ্গে, উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ, ঠিক সেরকম ভাবে কি বিধায়ককে পান সাধারণ মানুষ? দেখুন, সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি, তৃণমূলের সব সৈনিক কিন্তু কাজ করে কম বেশি করে, কেউ কম করে কেউ বেশি করে, কিন্তু তৃণমূলই করে। অন্য দলের কাউকে আপনি দেখতে পাবেন না এই জায়গাটাতে। আমরা তৃণমূলকে মাঠে ময়দানে পাবেন, সে কম বেশি সেটা বা আপনি হন, হ্যাঁ, কিন্তু বিধায়কের জায়গায় হয়তো আপনিও থাকতেই পারেন। হ্যাঁ থাকতে পারি, সেটা তৃণমূল থাকছে, বিধায়ক থাকছে না। তৃণমূল থাকবেই, বিধায়ক বলে নাই, বিধায়ক না থাকলে তৃণমূলের সৈনিক থাকবে। আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পাবেন, মেম্বারকে পাবেন, জেলা পরিষদকে পাবেন, পঞ্চায়েত সমিতিকে পাবেন, পাবেনই তো আপনি, আপনি দেখবেনই। মানে তৃণমূলের সৈনিক আপনি সব জায়গায় পাবেন। সে বিধায়কও তৃণমূলের সৈনিক, আমরাও তৃণমূলের সৈনিক, আমারও ভোট এক, বিধায়কের ভোট এক। আচ্ছা, এই বিধায়কের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, বারে বারে উঠে আসছে, এই বিষয়ে কি বলবেন? তবে এই বিষয়ে আমি অন ক্যামেরা কিছু বলতে চাই না। তো যাক, এটা আমাদের পার্টির ম্যাটার, যদি বা পার্টি জিজ্ঞাসা করে তো অবশ্যই বলবো। তবে এটা জনসাধারণকে জিজ্ঞাসা করলেই খুব ভালো বলতে পারে। টিকিট নিয়ে এই এলাকায় কথা বলতে বলতে মানুষজনের সঙ্গে বুঝলাম যে টিকিট পাওয়া নিয়ে একটা ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, মানে ভোটের এখনো পর্যন্ত দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু বিধায়কের টিকিট নাও পেতে পারে, এই রকম একটা আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় মানুষজন বলছে। দেখুন, সর্বপ্রথম হচ্ছে আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি। এখানে আমি একটা কথা বলতে চাই, তারা যাকে সিলেকশন করবে সে দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে, এটাই তো হচ্ছে মেন লক্ষ্য। যেহেতু কি আমি অ্যাকচুয়ালি আমি অভিষেক দাকে বেশি পছন্দ করি, সেটা অন ক্যামেরা বলি। তো ব্যাপারটা হচ্ছে কি, তিনি যে হিসাবে আমাদেরকে গাইডলাইন দিবে সেই হিসাবে করব, পরে তো মানুষ বিচার করবে, এটা তো নিয়ে সমস্যা নেই। আর নেতৃত্ব আমাকে যে হিসাবে আমাদেরকে উপদেশ দেবেন সেই হিসাবে আমি কাজ করব তৃণমূলের সৈনিক হিসাবে, এটা আমি মনে করি। আচ্ছা, একটা অভিযোগ আসছে বিধায়ক নিজের এলাকা, নিজের গ্রাম, সেসব জায়গাতেই শুধুমাত্র চাকরি দিয়েছেন, এই অভিযোগ আসছে, আপনিও প্রকাশ্যে একবার বলেছিলেন, এবং হিন্দুদের জন্য কিছুই করা হচ্ছে না। দেখুন, আমি যেটা বলেছিলাম ওটার উপর আমি দাঁড়িয়ে আছি, অসুবিধার কোনো কারণ নেই। তবে আমি মনে করি আমাদেরকে সবার জন্য কাজ করা উচিত। মানে বলছেন আপনি যে বিধায়ক নিজের গ্রামের নিজের এলাকার মানুষজনেরই চাকরি করে দিয়েছে, হিন্দুদের করেনি? এটা তো ব্যাপারটা হচ্ছে কি, এটা তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, এটা তো নেই। আর এবার পর্যালোচনার ব্যাপার আছে, অন ক্যামেরার কত বলা যাবে, যত কম বলা যায় তত ভালো। আচ্ছা, মতিবুর রহমান, তার একটা নাম উঠছে, গতবার তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, এখন সক্রিয়ভাবে না হলেও তৃণমূলের দিকে ঘেঁষা বলা হচ্ছে, এবং মানুষজন এটাও দাবি করছেন তিনি হয়তো দাঁড়াবেন, তাকে আপনি সাপোর্ট করবেন? আমি একটা কথা বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যাকেই পাঠাবে তাকে আমি কিন্তু সাপোর্ট করব, তার নিয়ে কোনো সংশয়ের কারণ না। মতবিরোধ থাকতেই পারে, আমাদের নিজেদের মধ্যে সংঘাত থাকতেই পারে বা কিছু হতেই পারে, কিন্তু আফটারঅল আমাদের যদি দাঁড়ান তাহলে সাপোর্ট করবেন? বিলকুল সাপোর্ট করবো, কেন করব না। আমার ব্যাপারটা হচ্ছে, আমি কি বলেছি, যে দাঁড়াবে তাকে সাপোর্ট করতে কিন্তু হবে। ভুলগুলো ধরিয়ে দেবেন। হ্যাঁ, ভুলগুলো কেন দাঁড়াবো না, অবশ্যই ভুলগুলো দাঁড়াবো, পরবর্তীতে যেন কেন শুধরাবেন না তিনি। আমি একটাই জিনিস জানি কি, আমাদের পার্টি যাকে সিলেকশন করবে, মাননীয় নেত্রী যাকে করবে, অভিষেক ব্যানার্জি করবে, তার বাইরে তো আমরা যেতে পারি না, তার বাইরে যাওয়ারও নেই। আমি তো পেয়েছি, আমি পাইনি তো সেটা নয়, আমি তো জেলা পরিষদ আছি, পেয়েছি তো, তার দৌলতই তো পেয়েছি। তথ্যগুলো কি তুলে দেন, আপনার ওপর মহল পর্যন্ত যায়? দেখুন, এখানে একটা আমি বলি, আপনি কি করছেন, চায়ের দোকানে কোথায় গল্প করছেন, কি করছেন, সব তাদের কাছে খবর আছে। এটা আমাদেরকে জানা উচিত, যারা আছে তাদের কাছে খবর আছে কি আছে না আছে। এবি সাহেবের কাছে তো সবই খবর আছে, এবার সেই হিসাবে তারা দেখবেন কি করবেন না করবেন। 26-এ কি মনে হচ্ছে, এই হরিশ্চন্দ্রপুরে নতুন কোনো দল আবার আসবে, নাকি তৃণমূলে অন্য কোনো নতুন বিধায়ক রূপে দেখা যাবে? সেটা আমি বলতে পারবো না, তবে আমি ওভারঅল বাংলা নিয়ে বলি। বাংলা তো আমারও কিছু জায়গা আছে, আসবে, এটুকু আপনি জেনে নেন। হয়তো কংগ্রেস সিপিএম পেতে পারে, কিন্তু বিজেপি যে 50-এর নিচে নেমে আসে, আর এরও কম হতে পারে। এই এসআর নিয়ে যা করেছে, মানুষের যে ভোগান্তি, আমরা তো লাইনে দাঁড়িয়ে থেকেছি, আমরা কন্টিনিউ মানুষের জন্য কাজ করেছি। তাদের যে অত্যাচার বা তাদের যে প্রবণতা, কী ভাবছে ভোট কেটে বাংলাকে যেতে, বাংলাকে থামা যাবে না,
এই আন্দোলন বাংলা থেকে শুরু হবে, বিজেপির দিল্লি পতনের আন্দোলন এই বাংলা থেকে 2026-এ কিন্তু শুরু হবে, আপনি দেখে নেবেন, সে হিসাবে লড়াই হবে।